ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন আবারও নোবেল পাওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের, আর সেটি হতে পারে তার 3-0 থিওরির মাধ্যমে। তবে ভিন্ন কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই এই সরকারের ভালো মন্দ ভুল ত্রুটি নিয়ে কথা বলে আসছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি দেশের 6 জন রাজনৈতিক প্রতিনিধি ও সরকারের উপদেষ্টাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা বলেন তিনি। এবার কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালোবাসা, সরলতা ও নিরপেক্ষতা নিয়ে। ডক্টর ইউনুসের সরলতা বিশ্বে বিরল বলেও উল্লেখ করেছেন তিনি। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তাহলে সেটা তার সরলতার জন্য পাবেন বলেও মন্তব্য করেন রাশেদ খান। 26 সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেসবুকে গণ অধিকার পরিষদের এই নেতা লিখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার 2 জন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, দিস আর দ্য গাইজ ফাইটিং অন দ্য স্ট্রিট। তাহলে বাকি যে 4 জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনুস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এই জন্যই তাকে আমার ভালো লাগে। তিনি আরও লিখেন, অন্যান্য উপদেষ্টারা মাঝে মধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝে মধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাত দুষ্ট সরকার বলবে, তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও তাই নাকি, ঠিক আছে তাদেরকেও ডাকো। রাশেদ খানের ভাষায় স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি তিনি যেন এই সরলতা ধরে রাখেন, আর যাকে ভালোবাসেন সেটা অন্যান্যদের মতো লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না। শেখ ফরিদ, ATN নিউজ।